নমস্কার। আজ হলো 10 ফেব্রুয়ারি। তো আজ আমরা একটা ঐতিহাসিক মন্দিরে এসেছি। তো যেটা হলো অলসরে আছে, যেটা সোমেশ্বরের টেম্পল। তো অনেক আগে আমরা এসেছিলাম, মোটামুটি 2 বছর আগে। এখন তো আমরা অলসরে শিফট হয়ে গেছি। আগে যেখানে ছিলাম ওই বাড়ি থেকে আসছিলাম মাম্পি আর আমি। তো তার জন্য আজকে মাকেও নিয়ে আসলাম। মাকে আগে থেকে বলছিলাম যে নিয়ে আসবো বলে, কবে থেকে আসার ইচ্ছা ছিল। তো এটা কিন্তু অনেক পুরাতন মন্দির। তো এটা যা ইতিহাস আছে আপনাদের আস্তে আস্তে করে বলবো মন্দিরে পরিক্রমা করার সাথে সাথে। চলুন এখন ভিতর দিকে যাই। আর আমার সাথে এই যে মাম্পিও আছে, আর তো বুদ্ধু তো এখানে আছে, আর এই যে আমাদের মা। মন্দিরে আসার সাথে সাথে প্রথমে আপনারা এন্ট্রেন্সে দেখতে পারবেন বিশালকায় একটা গোপুরম। এটাকে গোপুরম বলে। সাউথে আপনারা প্রায় অনেক মন্দিরে দেখতে পারবেন এরকম অনেক বিশাল বিশাল গোপুরম বানানো থাকে। তো আমরা একবার গিয়েছিলাম যখন মুর্দেশ্বরে, একটা শিবের টেম্পল যেটা কর্ণাটকাতে স্থিত, ওখানে আমরা অনেক বিশাল বিশাল গোপুরম আপনারা মন্দিরে গেলেও দেখতে পারবেন। পাশে যে খোলামেলার জায়গাটা দেখতে পেয়েছেন, এখানে কিন্তু আপনার টু হুইলার পার্কিং করার সুবিধা আছে। ওরকম বিশাল তো না, মোটামুটি কিছু জায়গা আছে। আর এখানে আপনি প্রদীপও জ্বালাতে পারবেন। আর প্রত্যেক মন্দিরে যেমন গোপুরম থাকে, এরকম এখানে আপনারা দেখতে পারবেন এরকম স্তম্ভ একটা বিশালকায় বানানো থাকে। সাউথে প্রায় মন্দিরে কিন্তু আপনারা এই জিনিসটা কমন দেখতে পারবেন। আর মন্দির যাওয়ার আগে আপনারা এখানে পরিষ্কার হওয়ার জন্য এখানে ট্যাপ লাগানো আছে, এই দিয়ে হাত পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর একটা কথা হলো, মন্দিরটা কিন্তু অনেক পুরাতন, যেটা আপনারা মন্দিরে প্রথমে আসার সাথে সাথে দুয়ারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই মন্দিরটা মোটামুটি আমার জানা মতে 1200 থেকে 1300 বছর পুরানো হবে। সামনে দেখেন এখানে টাইমিং লেখা আছে মন্দিরের যে টাইমিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এটা হলো সকাল 6টার থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে। তারপরে কিছু সময় বন্ধ থাকে। আবার আপনার 5:30 থেকে 9:30 অবধি খোলা থাকে। আর এই মন্দিরটা হলো আপনার অলসরে স্থিত, সামনে পুলিশ স্টেশন থেকে বেশি দূর না। আরেকটা কথা হলো, এইখানে আসার আপনার অনেক কিছু সুবিধা আছে ট্রান্সপোর্টের, যেখানে আপনারা অটো থেকে নিয়ে বাস সব কিছু পেয়ে যাবেন। আর তার থেকে সব থেকে ভালো যে একটা জিনিস, যদি কাদের মেট্রোর সামনে থাকে, তো ওই মেট্রো করে আসলে এই মেট্রো স্টেশনটার নাম হলো আপনার অলসর মেট্রো স্টেশন। তো অলসর মেট্রো স্টেশন থেকে আপনার খুব বেশি হলে 200 মিটার মতো হবে, আপনারা এখানে আসতে পারেন। একবার হলো চেষ্টা করবেন এখানে আসার জন্য। দেখুন এখানে শিলা পাথরের আকারগুলো কি তো ভালো লাগছে, কত রকমের নানান রকমের প্রতিমা এখানের মধ্যে চিত্রকলা দিয়ে এরা বানিয়েছে। মন্দিরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পুরানো হতে পারে। তো একটা মন্দিরের অনেক ইতিহাস আছে, তো আপনাদের আস্তে আস্তে করে জানাবো। তো মোটামুটি আপনাদের বলেছি, আমরা তো 2 বছর আগে এসেছিলাম, তখন তো আয়ান আরও ছোট ছিল। তো এখন তো মোটামুটি 4 বছর ক্রস করেছে। আমাদের দর্শন হয়ে গেছে, কিন্তু এখন মাঝখানে শিবরাত্রি আছে, তার জন্য অনেক কাজ চলছে ভিতরের মধ্যে। তো আমরা এখন মানে ভিতরে ছাড়ছে না, তো যে মেন দুয়ারটা আছে ওখান থেকে আমরা দূরের থেকে দর্শন করতে ছাড়ছে সবাইকে। তো ভালো লাগছে। এই যে মা, আর এদিকে হলো আয়ান। মন্দিরের ইতিহাসটা আপনাদের আগেও বলেছিলাম, মন্দিরটা মোটামুটি 1200 বছরের উপরে হবে। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার পিছনে একটা রহস্য হলো, এখন বর্তমান যে বিজয়নগর যে জায়গাটা মহীশূরের কাছাকাছি কর্ণাটকায় স্থিত, তখনকার দ্বিতীয় শাসক ছিলেন কেম্পেগৌড়া। তখন উনি শিকার করতে করতে এই জায়গাটা এসে পৌঁছেন। আর এই জায়গাটা যখন এসে পৌঁছেন এখানে, তখন একটা বিশাল একটা গাছ ছিল। তো এই গাছের নিচে তখন উনি আশ্রয় নিয়েছিলেন। আর ওই আশ্রয় নিয়ে থাকা অবস্থায় ভগবান ওনার স্বপ্নে আসেন। আর স্বপ্নে এসে ওনাকে বলেন যে গাছের নিচে একটা শিবলিঙ্গ আছে, যেটা তোমাকে এখানে স্থাপিত করতে হবে। আর তার সাথে কিছু খাজানা ছিল, যেটা দিয়ে ওনাকে মন্দিরটা নির্মাণ করতে বলেছিলেন। তো তখন থেকে মন্দিরটাকে এখানে এরকমভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার পরবর্তীকালে যারা শাসক ছিলেন তারাও কিছু কিছু কাজ করে মন্দিরটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আর এপ্রিল মে মাসে কিন্তু এখানে একটা বিশাল একটা রথযাত্রা বের করা হয়। তখন আপনারা এখানে মোটামুটি লাখের উপরে জায়গা দূর দূরান্ত থেকে দর্শালু আসে। আর তার আশপাশে অনেক মেলাও বসে, যেটা আপনার অলসর যে মেন রোডটা আছে ওখান থেকে নিয়ে মন্দির অবধি, তখন আপনারা প্রচুর দর্শালু দেখতে পাবেন। মা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে।
মার তো চোখের চিকিৎসা চলছে, আর ভাবছি ঠাকুরের আশীর্বাদ থাকলে মার চোখের দৃষ্টিটা ফিরে আসে যেন। সামনে দেখুন এই যে এরকম প্যান্ডেল বানানো আছে, যাই না কিছু উৎসব পরব হবে যাতে। সামনে শিবরাত্রি আছে 15 তারিখে, আজকে তো তোমার হয়ে গেল 10 তারিখ না, আর মানে তোমার 5 দিন পরে 15 ফেব্রুয়ারিতে আছে শিবরাত্রি। প্রচুর ভিড় হয় তখন এই জায়গাতে। ভিতরেও কাজ চলছে, কিছু রিপেয়ারিং এর কাজ চলছে। খুবই একটা শান্ত পরিবেশ এখানে। এখন রাত্র বাজছে মোটামুটি 8:30 বাজতে চলছে এখন। অনেক চারদিকে এই হলো ভিতরে যেটা আপনারা গর্ভগৃহতে আপনারা দেখতে পেরেছেন, তার আশপাশে সারাউন্ডিংয়ে অনেক কয়টা ছোট ছোট মন্দির আপনারা দেখতে পারবেন। আর গুড্ডুর এক্সামও চলছে, তার জন্য এখন আমরা অল্প জলদি বের হয়ে যাচ্ছি, নাহলে আর একটু বসার ইচ্ছা ছিল। মাম্পিও বললো চলো দেরি করি না, তো আরেকদিনই আসবো, আরেকদিন এসে তখন সুন্দরভাবে বলবো। হ্যাঁ না, কালকে এক্সাম আছে ম্যাথস, তো একটু প্রিপারেশন মানে কি রিভিশনও করানো আছে ওকে, তার জন্য চলে যাচ্ছি, আবার আসবো। ভাল লাগছে কিন্তু এখানে আসে, অনেকদিন পরে এসেছি, ভাল লাগছে মনটা। এই ফ্রাইডে মানে তোমার 13 তারিখে লাস্ট ওর এক্সাম। চলুন এখন বাড়ির দিকে রওনা হয়। আর এই যে মাও সাথে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো কেমন লাগছে জানাবেন। আমাদের তো মন্দিরটা আপনারাও চেষ্টা করবেন যদি ব্যাঙ্গালোরে থাকুন, আর খুবই সুবিধা আছে এমনি, আপনাদের তো বলেছি আগেও। আর মন্দিরটা গিয়ে আপনাদের খুবই ভালো লাগবে। সামনে শিবরাত্রি আছে যেহেতু, ওখানে কিন্তু প্রচুর ভিড় হবে। তো দেখি মা ব্যাঙ্গালোরে আসার পরে আমরা একদিন আদিয়োগী যাওয়ার ইচ্ছা আছে, যদি গিয়ে থাকি তো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।